উমর কি করে নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? লিপস্টিক আবার তুই কিছু না বলার কারণ হলো যে তুই নিজে বউ ব্যবসা করস, ওই জন্য তো কিছু বলস না। প্রমাণ দাও, প্রমাণ দাও। আরে কাকা, আমি রায়হান প্রমাণ ছাড়া কথা বলি না, এই নেন প্রমাণ, তার মুখ থেকে শুনে যান। ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা ভাই আমরা বুঝলাম ওমর ভাইয়ের কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা শুধু তোরই আছে, সব তোর যোগ্যতার কিছু নমুনা দেখে আসি। আমদাদুল ভাই না আলেক্স সবুজ ভাই? অবশ্যই আলেক্স সবুজ। আসলে লিপস্টিক আপা একটা হিজলা, ওই জন্য যে এখন যেটা ট্রেন্ডিং এ থাকে তখন স্যার পাঁচাটা শুরু করে, ভাই এবার একটু পাঁচাটা বন্ধ কর। টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি, ওমর অন ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে অনেকটা টিকটকের রাজা, আর আমি মানে অনেকে ব্র্যান্ড। সবাই কংগ্রেচুলেশন ফর 7 মিলিয়ন ফলোয়ার। আর আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো, আপনি এইভাবে আরো অনেক দূরে এগিয়ে যান। আর যদি পারেন তাহলে আমাদের জন্য মিষ্টি টাকাটা পাঠিয়ে দিন। এখন এমদাদুল ট্রেন্ডিং এ থাকে তখন এমদাদুলের পাঁচাটা, আর যখন অ্যালেক্স সবুজ ট্রেন্ডিং এ থাকে তখন অ্যালেক্স সবুজের পাঁচাটা। আর এখন যখন ভিউজ কমে গেছে কাপড় ব্লগারের পক্ষ নিয়ে ওমর ভাইয়ের পিছনে লাগছে। টিকটকারদেরকে রোস্ট করে কামাইছে অনেক ভিউ আর অনেক টাকা। এখন পুরনো টেকনিক কাজ না দেওয়াতে কাপড় ব্লগারদের পিছনে পড়ছো কাকা। আমাদের এই লিপস্টিক আপা কয়দিন পর পর তার বাপ শেষ করে, আর যে নিজের বাপ মা দেওয়ার নামটাকে শেষ করতে পারে, আর তার তো বাপ শেষ করা কোনো ব্যাপারই না। কি অবাক হচ্ছে, তোমাদেরকে আমি প্রমাণ দিচ্ছি। ওর সব জায়গায় নাম দিয়েছে ফারহান আহমেদ পড়তো, কিন্তু এটা ওর আসল নাম না, আসল নাম হলো যে জাকির। টিকটকার হ্যাঁ ঠিকই ভাবছেন, আজকে আমরা হিজলা ফারহানের পিছনে তালি বাজবো, তো কোথায় আমার শুনো ভাই না প্লিজ কামি। আর আজকে আমি আবার চলে শুধু তোমাদের জন্য খুবই মশলাদার কুরকুর একটা ভিডিও নিই। আর হ্যাঁ, মশলা দিচ্ছি পিওর, মজা পাবেন শিওর। আমার সাইরুনা বন্ধু এপার থেকে পরপার অনেক সুন্দর, সবাই নামাজ পড়বে। চলেন ভিডিওটা শুরু করি। তাহলে চলো। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু হিজলা ফারহানের পিছনে তালি। যাদের ফলোয়ার আছে কিন্তু ভিউ আসে না, তাহলে এক্ষুনি গিয়ে কাপড় ব্লগারদেরকে রোস্ট করেন, ইনশাল্লাহ ভিউ পাবেন। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। আজ পর্যন্ত উমর ভাইয়ের পিছনে অনেকে লাগছে, কিন্তু সবাই খেলা শেষ হওয়ার আগে মাঠ ছেড়ে ভাগে। আর কষ্ট এবং পরিশ্রম করে উপরে উঠছে, আর কে হিজলামি করে উপরে উঠছে এটা আমরা সবাই জানি। তো আপনারা সবাই একটা কাজ করেন, আপনারা সবাই আমাকে নিয়ে একটা করে ভিডিও করেন, আর ওই ভিডিওতে আমাকে একটা মেনশন দিয়ে দিন। ছোট ইউজারদের ইমোশন নিয়ে খেলে 5 মিলিয়ন বানাইছ, আইডি সাপোর্টার নাম নিয়ে স্পিড গ্রুপ, টাইগার গ্রুপ খুলে একটা ব্যবসা, আল্লাহর নাম নিয়ে আরেকটা ব্যবসা, আর শেষ পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ভন্ডামি। ভাই এনে প্যারা আছে বুঝছেন, এনে আমার ফ্রেন্ড সার্কেলরাও ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার আছে। এখন মন জোগাইতে মানুষের, ভাই মন জোগাই চলতে হবে। এখন আমি চিন্তা করে দেখো পাঁচাটার লেভেল কত হাই। আর মানুষের ভিডিও ভাইরালের নামে স্ক্যাম করে তো মানুষ পথে ঘাটে পাইলে দিয়ে একটু ধুলাই। হ্যালো গাইস, জান কি বলে কিশোরগঞ্জের লোক একজন ব্র্যান্ড। আরে বেচারারা একা পাইয়া কিভাবে মারতে চাই, একটা সেলিব্রিটিকে কিভাবে মারাটা ঠিক হচ্ছে, আবার টিকটক সেলিব্রিটি বলে কথা। সমাজে একটা হিজলার স্বাধীনতা আছে, স্বাধীনভাবে রাস্তা চলার অধিকার আছে, আর এই হিজলার কি তাও নাই? এই হিজলাকে পিটাই দিল। আপনার ওটা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেনস্টে কথা বলে, কার জন্য? ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? ওই মিয়া, ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? আরে মাঙ্গের নাতে একটা ব্যক্তি যদি কমেন্টের রিপ্লাই না দেয় তাকে সাপোর্ট করা যাবে না, কে বলছে রে? এই মাঙ্গের নাতে জুতা দিয়ে পিটাইয়া তোলে ছুতা বানানোর দরকার। আচ্ছা কাপড় ব্লগারদেরকে রোস্ট করছে, আমি বলি ভাই আপনি আপনি যদি একজন সেন্সের মানুষ হন, আপনার আচ্ছা আপনারা আমাকে বলেন, উমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। উমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার, লাইভে এসে। কে কে সাক্ষী এটার? আপনারা কারা কারা একটা সাক্ষী আছেন আমাকে বলেন। উমর নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার, কি করবেন করেন। তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন।
আরে সুদানি কাফলা রোস্টার বলে এরকম হাসি দিলি কে? ও মা যাই হোক না কেন, তুই প্রথমত রোস্টার দেখে ছোট করলি, তুই রোস্টার দেখে ছোট করে করলি একটা ভুল, তাই তো রোস্টার হাতে দিবে এমন ছাপ, তুই রোস্টারে বলবি রোস্টার তুমি আমার অরিজিনাল বাপ। আপনার উল্টা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেনস্টে কথা বলে। আপনার না মানে ভাই তোর মতো হিটলার তাহলে ফ্যান ফলোয়ার আছে, বাসে বাসে যে 10 টাকা করে নাস, ওইখান থেকে তোর ফ্যান ফলোয়ার কিছু ভাগ দাস, ভাগ না দিলে তো তোর ফ্যান ফলোয়ার হওয়ার কথা না। আপনারাও আমার ফ্যান হবেন ইনশাআল্লাহ। আশা করি এমন একজনকে আপনারা সাপোর্ট করেন যে কিনা আপনাকে পাত্তাই দেয় না। আমার কমেন্ট বক্সে গিয়ে দেখেন, আমি আমার ফ্যান্সদেরকে রিপ্লাই করি। তাহলে যদি তোর মা বাবা তোকে কিছু হরলিক্স আর কমপ্লেন খাওয়াতো, তাহলে তোর ব্রেন মাথায় থাকতো, ফুটকিতে থাকতো না। এমন একটা লজিক দিচ্ছে যেটা মানানোর মতো না। কমেন্টের রিপ্লাই দিলে তাকে সাপোর্ট করবে, আর রিপ্লাই না দিলে তাকে সাপোর্ট করবে না। আসলে ভাই তোর জিনিসটা তোর জায়গার মতো আছে, তো আমার কেন মনে হচ্ছে যে জায়গার মতো নাই। আর যে তুই তো আব্বা মিস্টার বিস্টকে সাপোর্ট করে একটা ভিডিও বানাইলি, ওটা রিপ্লাই দিচ্ছে তো। মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার, যার মাসিক আয় 120 থেকে 130 কোটি ডলার। সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি। তো ভাই, তোমাদের মতো তো বড় বড় ইউটিউবার থাকতে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হয় কিভাবে? লজিক দিলে লজিক ঠিক মতো দিবে, এমন লজিক দিবি না যে লজিক তোর ফুটকে দিয়ে ঢুকিয়ে দেওয়া লাগে। যাদের যোগ্যতা নেই তারাই মানুষের পিছনে কথা বলে। এখন পাইছে এক টপিক কাপল ব্লগারদেরকে নিয়ে। কি রে, আয়ের রিস্ক কমে গেছে নাকি? আছে না বালছিরা গেল, ওইটা আমাদের দেখার দরকার নাই, কিন্তু তুই যে ট্রেন্ডিং এ আসার জন্য লাফালাফি করতেছ, এটাই জাতি বুঝে ফেলছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিডিওটাই পর্যন্ত, কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন।